কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে দুটি বিষয় আমরা লক্ষ্য করব। এই দুটি বিষয় যদি কোনো ব্যক্তি যদি এই কাজটি করে ফেলে তাহলে কোরবানিটা বাতিল হয়ে যাবে, এই কাজ দুটি করা যাবে না। এক নম্বরে হচ্ছে যখন পশু যখন জবে হবে, আগেও বলেছি জবেহ করার সময় জবেহ করা হয়ে গেছে, এখন কাঁসাইকে ডাকা হয়েছে, মানুষকে ভাড়া করা হয়েছে, এই মানুষগুলো দ্রুত চাবে পশুটাকে চামড়াটা ছিলে গোস্তটা রেডি করে দিয়ে চলে যাবে, অন্যখানে কাজ রয়েছে। এক্ষেত্রে জবে করার পরে হুজুরের কাছ থেকে ছুরা নিয়ে, আপনার কাছ থেকে ছুরি নিয়ে, ছুরির মাথা দিয়ে এই আপনার পশুর হুলকুমের মধ্যে বিশেষ স্থানে সেখানে কি করা হয়, আঘাত করা হয়, যাতে অল্প সময়ের মধ্যে পশুটা নিস্তেজ হয়ে যায়, জীবনটা চলে যায়। এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে পশুটা কোরবানিটা বাতিল হয়ে যাবে। কারণ বিজ্ঞান এবং হাদিস থেকে এতটুকু জানা যায় যে পশুটাকে জবেহ করার পরে যখন খোঁচা দেওয়া হবে চাকুর মাথা দিয়ে, তখন পশুটা জবেহের কারণে মারা যায় না, পশুটা মূলত এই চাকুর মাথা লাগার পরে সে স্ট্রোক করে, ব্রেনের মধ্যে স্ট্রোক করে পশুটা মৃত্যুবরণ করে, তার জবেও হয় না। এটা এই জন্য খেয়াল রাখতে হবে, এই কাজটা করবো না। 3 বার চাকু চালানোর পরে প্রয়োজন ক্ষেত্রে আবারও চালানো যাবে, কিন্তু এটা করা যাবে না। ধীর স্থিরভাবে রক্তটা বের হয়ে যাবে। আপনার এত আত্মত্যাগের একটা কোরবানি, একটু সময় তো লাগবে, একটু জীবন যাওয়ার জন্য সময় দিতে হবে, এই কাজটি করব না। 2 নম্বরে কাজ যেটা করা যাবে না, কোরবানির গোশত যারা সহযোগিতা করবে এই ব্যক্তিগুলোকে সরাসরি গোশত না দিয়ে আপনি টাকা দিতে পারেন। বিনিময়ে, কাজের বিনিময়ে কিছু হলেও টাকা দিয়ে আপনি গোশত দিবেন, কিন্তু সরাসরি শুধু গোশত দিবেন না। 10 টাকা হলেও আপনার তাকে দিতে হবে, দেওয়ার পরে আপনি খাওয়ার জন্য গোশত একেবারে 5 কেজি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু টাকা দিতে হবে। এই